গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন প্রায় 11টা বাজে আর উঠেছি অনেকটা সময় আগেই। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ব্রেকফাস্টও করে নিলাম। আর এদিকে ক্রিয়াঞ্চিকার খাবার বসিয়েছি। আজকে ডাল সিদ্ধ, ভাত সিদ্ধ আর দুটো একদম ছোট ছোট দুটো টুকরো নিয়েছি শিং মাছের। ওটাকে হালকা তেলে ভেজে তারপর ওই ডাল ভাতের সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে, ওটা হলে তারপর ক্রিয়াঞ্চিকাকে খাইয়ে দেবো পেস্ট করে। আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে, ওকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তো ওইদিকে ওর খাবারটা হোক, এদিকে ঝটপট আমি বিছানাটা গুছিয়ে নেব। তো দেখতে থাকো আজকে পুরো দিন কি করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, অবশ্যই পাশে থেকো। তো এখন যাই ঝটপট কাজগুলি সেরে নিই। তারপর আজকে অবিনা পিসি আসেনি, তো ক্রিয়াঞ্চিকার কাঁথাগুলিও ধুতে হবে। তো বিছানাটা গুছিয়ে ঝটপট কাজগুলি সেরে নিই। তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকো। তো দেখো সবগুলি কাপড় ভালো করে মেলে দিয়েছি। এখন প্রায় হয়তো 12:30 একটার মতো বেজে গেছে। এখন যাই নিচে গিয়ে ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো। ওর প্রচণ্ড ঘুম এসে গেছে, ওকে খাইয়ে দিয়েছি, খাইয়েই কাপড়গুলি ধুয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমিও একটু ভাত খাবো, স্নান করব। ছাদে যা প্রচণ্ড রোদ, তোমাদের কি বলবো, একটুও বৃষ্টি নেই আমাদের এখানে। তো যাই, ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে ঘুম পাড়িয়ে দেই। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই দেখো ক্রিয়াঞ্চিকার কাপড় চোপড় সব কিছু ধুয়ে নাড়িয়ে দিয়ে আসলাম। আর এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মা বলে আমার স্নান শেষ, এখন প্রায় 12:30 বাজে। তো ও ঘুমিয়ে গেলে তারপর ঝটপট বাকি কাজগুলি সেরে নেব। তো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আমি ভাত খাবো না, একটু কেক ছিল, কেক খেয়েছি আর একটু শরবত খেয়েছি। এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। তো এখন আর ভাত খেলে সেই আবার দুপুরে কখন খাবো, কখন কে জন্য এখন আর খাবো না। তো শরবত আর একটু কেক খেয়ে নিলাম। এখন ঘরগুলি সুরবো, সুরে স্নান করব। স্নান টান করে তারপর একটু ভাত খেয়ে নেবো। এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে, আমি ঝটপট কাজ সেরে নিই। আর এদিকে মামুনিও রান্না করছে। তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ, আশা করছি ভালো লাগবে। তো দেখো স্নান টান সেরে নিলাম, আর স্নান সেরে তারপর ভাত খেলাম। এখন দেখো কয়টা বাজে, ঘড়িতে 2:30 বেজে গেছে। আর স্নান টান সেরে ভাত খেয়েছি। আজকে সকালে আর খাওয়া হয়নি, তাড়াহুড়োতে আর টাইমই পাইনি। আর কীরকমভাবে টাইম চলে গেছে বলতেও পারিনি। তো যাই হোক, স্নান টান সেরে ভাত খেয়ে নিয়েছি। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো আমি স্নান করার আগেই উঠে গিয়েছে। তো ওকে ওর পিপির কাছে দিয়ে তারপর আমি এখন স্নানটা সেরে আসলাম। তো যাই হোক, তোমরা দেখতে থাকো বাদ বাকি কী করছি। এখন ক্রিয়াঞ্চিকাকে একটু খাইয়ে দেবো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো একটা পার্সেল এসেছে ফ্লিপকার্ট থেকে, ওটাই নিতে গেলাম। এই বাড়ির গলির সামনেই চলে এসেছে, কারণ সবসময় আস্তে আস্তে ওরাও চিনে ফেলেছে বাড়ি। তো গিয়ে দেখি কি আছে এটার মধ্যে, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো। তো এই দেখো, এই ড্রেসটা অর্ডার করেছিলাম, তো এইটাই আসলো। পরে দেখবো সাইজ সব কিছু ঠিক আছে নাকি, ঠিক মতো সাইজেই দিয়েছি। তো তাও একবার পরে দেখিনি, তোমাদের সাথে পরে কথা বলছি। তো দেখো ড্রেসটা পরে নিলাম, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কাপড়টা ভীষণ সফট, ভীষণ ভালো, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। এই দেখো
ভীষণ ভালো লেগেছে। আর কালার কম্বিনেশনটাও সুন্দর, প্রিন্টটাও সুন্দর, আর একদম সাইজেও পুরো ঠিক আছে, একদম পুরো ফিট হয়েছে। দেখো পুরোটা একদম লং গ্রাউন্ড টাইপের। তো যাই হোক ভালোই এসেছে অনেকটা দিন পরে। আগে সবসময় ফ্লিপকার্ট থেকে অর্ডার করতাম, কিন্তু মাঝখানে এই কয়েক মাস ধরে আর কিছু অর্ডার করি না, যেহেতু বাড়ির সামনেই মল আছে, মল থেকে গিয়ে কিনে আনি। কিন্তু অনেক দিন পরে অর্ডার দিলাম, তো যাক ভালোই এলো। অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। সুন্দর। তো দেখো তোমাদের ক্রিয়াংশিকার রিয়াকশান, নতুন ড্রেসটা ও ভীষণ পছন্দ করেছে। দেখো কিরকম ভাবে দেখছে। কি মা বাবা, দেখো ওই বাবা, শুনুননি মা, ওই বাবা, হ্যাঁ অত পছন্দ হয়েছে তোমার। দেখো 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 এই মা, মানে যখন ড্রেসটা, দাঁড়াও মামা মাম্মা, ওই দেখো যখন ড্রেসটা পরে ওকে খুলে নিলাম, ও কীরকমভাবে তাকিয়ে আমার দিকে দেখছে। এই দেখো খুব পছন্দ হয়েছে, আর ভীষণ হাসছিল। ও মা, ভীষণ হাসছিল আমার দিকে তাকিয়ে। আর ও হয়তো ভাবছে এখন বেরো যাব ড্রেসটা পরে। ওই চলো চলো বেরো যাই, চলো না বেরো যাবো, চলো ড্রেস পরো, ড্রেস পরো, নতুন ড্রেস। তো ঠিক আছে, ওকে এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দে, হয়তো ঘুম এসে গেছে। আর তোমরা দেখেছো তো মানে আমার ক্রিয়াংশিকার রিয়াকশানটা, ও ভীষণ ভালোবাসে নতুন ড্রেস, নতুন কিছু পরলে ভীষণ খুশি হয়। না মানে ফার্স্ট রিয়াকশানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ও ছিল মামুনির কুলে। মানে ঘর থেকে বের হয়ে যখন আমাকে দেখেছে ড্রেসটা পরা, ওর কি হাসি, মানে একদম লাফ দিয়ে আমার কুলে চলে এসেছে। মানে এত পছন্দ, আর ড্রেসটা কিরকম ভাবে দেখছিল, হাসছিল। মা এখন মুডটা ভালো না, এখন গুনু এসেছে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো দেখো দুপুরে মানে খাওয়া দাওয়ার পর তোমাদেরকে তো দেখালাম যে নতুন ড্রেসটা এলো। তো তারপর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। এখন প্রায় 4:30টার মতো বাজে। তো ক্রিয়াংশিকার পাপা আসলো, তো এখন ভাত দেবো। আর আমি আর ভাত খাবো না এখন। তো তোমরা দেখতে থাকো। আর এইদিকে তোমাদের ক্রিয়াংশিকাও ঘুমাচ্ছে। তো দেখো ক্রিয়াংশিকার পাপাকে তো ভাতটা দিয়ে দিলাম, তো খেয়ে নিল। আর আমি তো বললামই যে খাবো না। এদিকে তোমাদের ক্রিয়াংশিকা ঘুমিয়েছিল, উঠে গেছে, তো ওকেও খাইয়ে দিয়েছি। এখন প্রায় 5:30 পৌনে 6টার মতো বাজে। তো এখন যাবো একটু বাড়িতে, মানে অনেক দিন ধরে তো তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে যাইনি। আর মা বাবু তো এসেছিল, কিন্তু আমি যে এই পহেলা বৈশাখে গিয়ে এসেছি আর যাইনি। তো এখন একটু যাবো, আবার চলে আসবো রাত্রিবেলা। তো ঝটপট রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই দেখো আমি আর তোমাদের ক্রিয়াংশিকা একদম রেডি। মাম্মা দেখো দেখো কিরকম ভাবে ড্রেসটা দেখছে, মানে তোমাদেরকে বলি না ও ভীষণ পছন্দ করে। তো যাই, এখন যাই, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ক্রিয়াংশিকার পাপা দোকানে যাবে, তো যাওয়ার সময় আমাদের নামিয়ে দিয়ে যাবে। তো দেখো ক্রিয়াংশিকাকেও সাজু করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। তো এখন যাই, আবার পরে কথা বলছি। তো দেখো বের হয়ে গেলাম, একদম সন্ধ্যা হয়ে গেছে। আর সামনেই ক্রিয়াংশিকার পাপা, ও নামিয়ে দিয়ে দোকানে চলে যাবে। তো এখন যাই, আবার পরে কথা বলছি। এই দেখো চলে আসলাম বাড়িতে, এসে দেখি বাবুও বাড়িতে। আর তোমাদের ক্রিয়াংশিকাকে খাটে বসিয়ে দিলাম। ও দেখো কীরকমভাবে চুপ করে বসে আছে। আর ও তো দিয়ে আর দাদানকে পেয়ে ভীষণই খুশি। আর এদিকে মা ঠাকুরের প্রার্থনা করছিল, আর বারবার মার দিকে তাকিয়ে দেখছে, মাকে বারবার ডাকছিল। দেখো কীরকমভাবে চুপ করে বসে আছে। আমি তো ভীষণ হাসাহাসি করছিলাম, মানে ও ভাবছে অনেকদিন পরে গিয়েছে, তো ও ভাবছে যে কোথায় আসলাম, মানে একদম ঘুরে ঘুরে সব কিছু দেখছে। দেখো কীরকমভাবে বসে আছে, আবার আমার দিকেও তাকায়, আবার এদিক ওদিকেও তাকায়। আর বাবু আর মা তো ক্রিয়াংশিকাকে পেয়ে ভীষণই খুশি। আর ক্রিয়াংশিকাও বেরু করতে গিয়ে ভীষণ খুশি, বারবার মার দিকে তাকিয়ে দেখছে, মা ঠাকুরের প্রার্থনা করছিল। এই দেখো ক্রিয়াংশিকাকে বসিয়ে দিলাম, আর ও কীরকম চুপ করে বসে দেখছে। আর দিয়ার সাথে ও ঠাকুরের মানে গান করছিল, মানে ওর ভাষাতে ও গান করছিল আর কি। তো দেখো কীরকমভাবে চুপটি করে বসে আছে, আবার আমার দিকে তাকায়, মানে মা আছে কি না সেটাও আবার ঘুরে দেখে। তো এই দেখো ও তো ভীষণ খুশি, ওর হাসিটা দেখো। মানে সন্ধ্যার টাইমটাতে ও একদম কান্নাকাটি করেনি, ভীষণ খুশি হয়েছে। 9টার দিকে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেই ওর একটু মুডটা খারাপ ছিল, কান্নাকাটি করছিল। এই দেখো কীরকমভাবে হাসছে, ভীষণ খুশি হয়েছে ও পেয়ে, দিয়াকে পেয়ে। তো
যাই হোক, তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও। অনেক দিন পরেই বাড়িতে গেলাম, সেই পয়লা বৈশাখে যে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে, তাও 1 ঘন্টার মতো এসে বসে চলে আসলাম। তো যাক, ভালোই লেগেছে। তো তোমরা তো দেখতেই পেলে বাড়িতে আসলাম। তো এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে। তো আসার পর তারপর একটু সবাই মিলে গল্প করছিলাম, মা বাবু। তো বাবু আবার বাজারে গেল, বাজার করে নিয়ে এসেছে। তো এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে। তো একবারে রাত্রে খাওয়া দাওয়া করি আমরা বাড়িতে যাব, ক্রিয়াঞ্চিকার পাপাও আসবে। তো তোমরা দেখতে থাকো বাকি টাইম কি করছে, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে মা রান্না বসিয়ে দিল, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন। আর মার হাতের এই চিকেনটা খেতে আমার ভীষণ ভালো লাগে, একদম লাল লাল ঝাল ঝাল হয়। তো দেখো, ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো। আর এখন আমরা ভাত খেয়ে নেব, খেয়ে তারপর চলে যাব বাড়িতে। এখন প্রায় 10:30 বেজে গেছে। এদিকে তোমাদের ক্রিয়াঞ্চিকার দুষ্টুমি দেখো, দেখো কি করছে দুষ্টু বুড়ি। ঠিক আছে, ভাত খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো, খেয়ে দিয়ে এখন বাড়িতে আসলাম। এখন প্রায় 11:30টার উপরে বেজে গেছে। আর তোমাদের ক্রিয়াঞ্চিকার হয়তো ঘুম এসে গেছে, ওর এত চিৎকার, কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে এসেছি। ও তো কারোর কাছে থাকছিল না, বাবুর কাছে না, মার কাছে না, ওর পাপার কাছে না, আমি কুলে নিয়ে বসে বসে ভাত খেয়েছি, এরকম অবস্থা। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নেব, ওকেও ফ্রেশ করিয়ে দেব। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট, টাটা।